ধরে কিন্তু প্রচুর পরিমাণের গরম পড়েছে, আর এই গরমে কিন্তু ছোট বাচ্চারা বড়রা সকলেই কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু খাবার দাবার খেতেই ভালো লাগছে না। বিশেষ করে ছোট বাচ্চাগুলো একদম খেতে চাচ্ছে না। আমার 2 মেয়ে থেকে 1 মেয়েও কিন্তু খাবার দাবার একদম খেতে চাচ্ছে না, আর একটু ক্লান্ত ক্লান্ত ভাব থাকে তাদের ভিতরে। তাদের জন্যই আমি আজকের এই রেসিপিটা তৈরি করেছিলাম। তাই ভাবলাম আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে একটু শেয়ার করে নিই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে দেখেন আমি 1 কাপ দুধ নিয়েছি, দুধটা জাল করা ছিল, আর আমি পরিমাণ মতো চিনি মিলিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেবো একটি কলা আর দিয়ে দেবো একটি আম। এই রেসিপিটা কিন্তু 9 থেকে 10 বছরের বাচ্চারাও চোখ বন্ধ করে বানিয়ে ফেলতে পারবে। আর এই উপকরণগুলো আমাদের সকলের ঘরেই থাকে, যেহেতু আমরা কম বেশি সকলে দুধ খাই বা কলা খাই। আর এখন যেহেতু আমের সিজন, আমটা তো আমাদের কম বেশি সকলের ঘরেই থাকে। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা, মাত্র 10 মিনিটেই আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটা খাওয়াতে কিন্তু আপনার শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে। আর আমার বাচ্চা একদম চিয়া সিড খেতে পছন্দ করে না, তাকে আমি এভাবেই দিয়েছি। সে কিন্তু কোনো অভিযোগ করে না, সে কিন্তু এটা খেয়ে খুব মজা পেয়েছে এবং সে বলেছে তাকে প্রতিদিন এটা সকালবেলা বানিয়ে দিতে। সেজন্য আপনারাও কিন্তু চাইলে আপনাদের বাচ্চাদেরকে চিয়া সিডটা এভাবে খাওয়াতে পারেন। আর চিয়া সিড কিন্তু যাদের রাত্রে ঘুম হয় না ভালো, তারাও কিন্তু খেতে পারেন। এটা কিন্তু ঘুমের জন্য খুব ভালো, বা অনেক কিছু উপকরণ এটার ভিতরে আছে, সেটা আপনারা কম বেশি সকলেই জানেন। এমনকি যারা ডায়েট করতে চাচ্ছেন তারাও কিন্তু রাত্রে খাবার বাদ দিয়ে একবেলা এটা খেয়ে নিতে পারেন। এমনি যাদের খেতেও ভালো লাগে না তারাও কিন্তু চাইলে এটা খেতে পারেন। দেখবেন আপনার খিদা লাগছে না, বা আপনার ভালো লাগছে, শরীরটা একটা এনার্জি পাচ্ছে। আপনাদের যাদের বাচ্চারা আমার বাচ্চার মতো, তাদের জন্য কিন্তু এটি একটি সুন্দর রেসিপি, এমনকি খুব মজাদায়ক একটি রেসিপি। আপনারা কিন্তু চাইলে এভাবে আপনাদের সোনামণিকে বানিয়ে দিতে পারেন, বা বড় ছোট সকলে এটা খেতে পারেন। তো আমি এখানে কিছু আইস দিয়ে নিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ফ্রিজেও রেখে খেতে পারেন। ফ্রিজে আপনার আধা ঘন্টা রেখে দিলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগছে। তো এ পর্যন্তই ছিল আমার আজকের রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।